আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য একটি গুড নিউজ আছে। নিউজটি হচ্ছে দুবার সুনামধন্য কোম্পানি, অনেক বড় কোম্পানি বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে আগামী 11ই ডিসেম্বর লোক নেবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনারা অনেকেই দুবাই যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন, অনেকেই বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না। আপনি দুবাইতে যেতে পারবেন। ম্যাক্সিমাম যে ক্যাটাগরির ভিসা সেগুলো হচ্ছে ক্লিনার, মেশন, ইলেকট্রিশিয়ান, স্টিল ফিক্সার, হেল্পার। আপনি যদি আগামী 11 তারিখ ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দিলে আপনার দুবার ভিসা হবে, আপনি দুবাইতে যেতে পারবেন। তবে দুবার যে সুনামধন্য কোম্পানি, বড় কোম্পানি, এই কোম্পানির নাম আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন। কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি। ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু দুবার অনেক বড় একটা কোম্পানি, যেই কোম্পানি বাংলাদেশ থেকে হাজার হাজার লোক নিচ্ছে এবং বর্তমানে দুবাইতে হাজার হাজার লোক বাংলাদেশ থেকে যাচ্ছে এই ক্যাটাগরি ভিসাগুলোতে। আপনি এই ট্রান্সগার্ড কোম্পানির ভিসায় যেতে আপনার কি কি যোগ্যতা লাগবে? আপনি ট্রান্সগার্ড কোম্পানির ভিসা যদি পেতে চান বা ট্রান্সগার্ড কোম্পানিতে যদি বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হিন্দিতে কথা বলা জানতে হবে। আপনি যদি বেসিক হিন্দিতে কথা বলা জানেন বা কথা বলতে পারেন, তাহলেই আপনি দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনার ভিসা হবে, আপনি যেতে পারবেন। এখানে আপনার যোগ্যতা লাগবে শুধু আপনার বেসিক হিন্দিতে অথবা ইংলিশে কথা বলা, এতটুকুই। এর বাইরে আপনার কোনো যোগ্যতা লাগবে না। এখানে বয়স লাগবে 21 থেকে 38 বছর পর্যন্ত। আপনারা যারা 21 থেকে 38 বছরের মধ্যে আছেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনি দুবাইতে যেতে পারবেন। এই কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? ট্রান্সগার্ড কোম্পানি আপনাকে যে যে সুযোগ সুবিধা দেবে, প্রথমত হচ্ছে বেসিক ডিউটি 8 ঘন্টা, বেসিক স্যালারি হবে 800 দিরহাম, ওভারটাইম আলাদা, থাকা কোম্পানি, খাবার নিচে। তারপর কোম্পানি আপনাকে থাকা দিবে, ট্রান্সপোর্ট খরচ দিবে, ইন্স্যুরেন্স দেবে। 2 বছর পর পর কোম্পানি আপনাকে ভিসা করে দিবে আপনি যদি কোম্পানিতে থাকতে চান। কোম্পানিতে আপনি থাকলে কোম্পানি আপনাকে অনেক সুযোগ সুবিধা দেবে, আর যদি আপনি কোম্পানিতে না থাকেন তাহলে তো সুযোগ সুবিধা অবশ্যই পাবেন না, এটা স্বাভাবিক বিষয়। তবে বর্তমানে যদি আপনি দুবাই যেতে আগ্রহী হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আপনারা ইন্টারভিউর মাধ্যমে আগামী 11ই ডিসেম্বর ইন্টারভিউ দিয়ে দুবাইতে যেতে পারেন। ক্লিনার, হেল্পার, মেশন, এই কাজগুলোর, এই ক্যাটাগরির কাজে। তবে আগামী 11ই ডিসেম্বর ইন্টারভিউ হবে। আপনারা চাইলে ইন্টারভিউ দিতে পারবেন। বাংলাদেশের যে যে প্রান্ত আছেন সেই সেই প্রান্ত থেকে আপনারা এসে ইন্টারভিউ দিতে পারবেন। সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনি দুবাইতে যেতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। অনেকেই স্বপ্ন দেখেন দুবাই যাবেন কিন্তু কোনো মাধ্যম পাচ্ছেন না, তাদের জন্য এটা হতে পারে একটা ভালো মাধ্যম। যে বর্তমানে যেহেতু দুবার সুনামধন্য ভালো একটা কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, আপনি ইন্টারভিউ দিতে পারেন। আশা করি ইন্টারভিউতে সিলেকশন হবে, আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সেগুলো বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যায়, আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। ইউরোপের বিষয় নিয়ে অনেকে আমাকে নক করেছিলেন। ইউরোপে বর্তমানে ভিসা রেশিও ভালো হচ্ছে। বেলারুশ, আলবেনিয়া, সার্বিয়া, নন সেনজেন কান্ট্রির মধ্যে এই 3টা দেশের ভিসা হচ্ছে, আপনারা চাইলে যেতে পারবেন। সেনজেন কান্ট্রির মধ্যে ক্রোয়েশিয়া, গ্রিস, এই 2টা দেশের ভিসা রেশিও ভালো এবং হচ্ছে, আপনারা চাইলে 2টা দেশেও যেতে পারবেন। তবে একটা জিনিস মাথা রাখবেন, যে দেশেই যান না কেন আপনাকে একটু সময় নিয়ে তারপর যেতে হবে। দুবাইতে ম্যাক্সিমাম 3 মাস সময় লাগে, ইউরোপের ক্ষেত্রে 3 মাস, 4 মাস, 5 মাসও সময় লাগে, গ্রিসে 6 থেকে 7 মাস সময় লাগে, ক্রোয়েশিয়াতে 4 থেকে 5 মাস সময় লাগে, নন সেনজেন কান্ট্রিগুলোতে 3 থেকে 4 মাস সময় লাগে। এই সময় ব্যয় করে তারপর আপনাকে যেতে হবে। আপনি যদি মনে করেন না আমি আজকের বই দিয়েছি কালকে চলে যাব, এটা সম্পূর্ণ ভুয়া, এটা যেতে পারবেন না। আপনারা বুঝে শুনে দেখে তারপর আসবেন, তারপর যাবেন। সকলকে দাওয়াত রইল আগামী 11 তারিখের ইন্টারভিউর জন্য। সকলে ইন্টারভিউ দেবেন ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাথেই থাকবেন, দোয়া রইল সবার প্রতি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।